আমার মনে হয় কয়েকদিন ধরে যে আমার হাজবেন্ড চিট করছে, বাট আমার কাছে কোনো প্রুফ নাই। বাট আমি কি ওর বিহেভিয়ার দেখে কিছু রেড ফ্ল্যাগস পেতে পারি কিনা? কয়েকটা রেড ফ্ল্যাগস বলেন। অবশ্যই আপু কিছু রেড ফ্ল্যাগস তো থাকবেই। ফার্স্ট অফ অল যে জিনিসটা আপনি খেয়াল করেন যে সে খুবই প্রাইভেট হয়ে যাচ্ছে নাকি তার লাইফ নিয়ে, এবং সে সব কিছু কেমন লুকিয়ে লুকিয়ে রাখার চেষ্টা করছে, এবং এটা খুব কমন একটা জিনিস আপনি খেয়াল করবেন, মোবাইলটা অলওয়েজ উল্টা করে রাখে মোবাইলটা। কারণ কি, যদি এভাবে থাকে হুট করে পপ আপ করবে, সেটা তো আপনার চোখে লাগবে। সো আপনি দেখবেন একটু প্রাইভেট এবং পাসওয়ার্ড চলে আসছে নতুন, এবং Okay. অনেক ক্ষেত্রে আপনি হয়তো খুব সিম্পলি একটা জিনিস জিজ্ঞেস করলেন যে তুমি আজকে কি করেছো, বা তোমার মোবাইলটা একটু দিবা কিনা, মানে দেখবেন কি সে কথাটা সোজা অ্যান্সার করবে না, সে ঘুরাইতে থাকবে, পেঁচাইতে থাকবে। এবং বিশেষ করে আপনি যখন মোবাইলটা একটু ধরতে যাবেন, সে আপনার উপরে এমনভাবে ঝাঁপায় পড়ার চেষ্টা করে, আপনি নিজেও ভাবেন যে এরকম কেন করতেছে, আচ্ছা ঠিক আছে। বা আপনি যদি ভুলেও কোনো কারণে দেখা যাচ্ছে সে হয়তো একটু দেরি করে ফিরছে, আগে আপনাকে যে টাইমটা দিত সেই টাইমটা অফার করছে না, আপনি যদি ভুলেও বলেন যে আচ্ছা আগে তো তুমি এখানে এরকম সময় দিতে, এখন দিচ্ছ না, তোমার অফিস কলিগ অমুক ভাইয়ের সাথে আমার একটু কথা হয়েছে, ওই দিন তো তোমার ছিল না, সাথে সাথে আপনি দেখবেন প্রচণ্ড অফেন্ডেড হয়ে যাচ্ছে, এবং আউট অফ ব্লু উনি আপনার সাথে অসম্ভব খারাপ ব্যবহার করছেন। থার্ড যে পয়েন্টটা আপনি খেয়াল করবেন, এটা আমরা খুব সবাই এখন বর্তমানে ইউজ করি, বাট বুঝি না এটা আমাদের সাথে করা হয়, গ্যাস লাইটিং। আপনি বলছেন যে তোমার ভিতরে কোনো একটা চেঞ্জ আসছে, আমি এটা বুঝতে পারছি না, কিন্তু আপনি দেখবেন কি শুরুটা ওনার দিকে শুরু হয়েছিল, কিন্তু এই যে আঙুল যে আপনার দিকে চলে গেছে, উনি আস্তে করে আপনার দিকে ঘুরাই দিছে। আপনি খুব ন্যারো মাইন্ডেড, আপনি খুব মানে মানে সংকীর্ণ মন মানসিকতার পাশাপাশি সন্দেহ প্রবণ হয়ে গেছেন, আপনি সোশ্যাল মিডিয়া দেখে আপনার মাথা খারাপ হয়ে যাচ্ছে। সো 3টা সাইন আমি দেখতে বলি, মোবাইলের প্রতি কতটা সেয়ে, দ্বিতীয়ত প্রচণ্ড রাগ দেখাচ্ছে কিনা, বা তার ডিসিপ্লিন বা টাইম রুটিন শিফট হয়ে যাচ্ছে কিনা, আর থার্ড যেটা গ্যাস লাইটিং আসছে কিনা। এবং গ্যাস লাইটিংটা আমরা যতই থিওরিটিক্যালি শিখি, আমাদের সাথে প্র্যাকটিক্যালি হলেও আমরা বুঝি না। এবং আমি কমনলি দেখি যে সবাই জানে গ্যাস লাইটিং কি, কিন্তু আমার সাথে যে গ্যাস লাইটিং হচ্ছে এটা আমি জানি না। আর যখন হয় তখন সেটার উত্তর থাকে না, অনেকক্ষণ পরে আমরা বুঝতে পারি আচ্ছা সব ঘুরিয়ে ফিরিয়ে সে আমার দিকেই নিয়ে গেল, কিন্তু আমি তো কিছু বলতে পারলাম না। এবং আপু এটা তো বোঝা সম্ভব না, কারণ কি আপনি 20 বছর ওই মানুষটাকে অন্ধের মতো বিশ্বাস করেছেন, বা ওই মানুষটাকে আপনি 2-3 বছর অন্ধের মতো বিশ্বাস করেন। এখন সে যখন আঙুল আপনার দিকে ঘুরায় দিয়েছে, আপনার তো মন মানতে চাইবে না, কারণ আপনার একটা আইডেন্টিটি, আপনার ফুল লাইফ ইনভেস্টমেন্ট এই মানুষটার সাথে। সো আপনি কি করবেন, সবাই বলছে যে মানে তোমাকে গ্যাসলাইট করা হচ্ছে, ম্যানিপুলেট করা হচ্ছে, চোখ খুলে তাকাও তাকাও, সে জাস্ট বিভিন্ন রকম যুক্তি দিবে, না ও আসলে এই জন্য করেছে, ওই জন্য করেছে। সো অসম্ভব তীক্ষ্ণ বুদ্ধির মানুষরাও, খুবই অবজারভেন্ট মানুষরাও তার পার্টনার দ্বারা ম্যানিপুলেটেড হয়ে যায়। এটা কিছু করার নাই, এটাই মানব মন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। আমার এই এপিসোডটি যদি আপনার ভালো লাগে, আমার চ্যানেলটি ঘুরে দেখতে পারেন। এরকম ইনফরমেটিভ আর ইন্টারেস্টিং পডকাস্ট কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার সাথেও থাকতে ভুলবেন না। থ্যাংক ইউ।